Hello, welcome to the very first lesson of our basic English course. This course is meant for the beginners, that is, the students who do not know how to read, how to write, and how to speak the English language. This is also for those who somehow can speak a little bit of English but do not know how to write and how to read. For those who know some English but want to improve, we have a different course, that is advanced English course, that is to follow next. আমাদের বেসিক ইংলিশ কোর্সের প্রথম পার্ট, এই পার্টে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই কোর্সটা শুধু তাদের জন্যেই যারা ইংরেজিতে কথা বলতে পারে না, পড়তে পারে না, লিখতে পারে না, মানে একেবারে প্রথম থেকে যারা শুরু করছে তাদের জন্যই বিশেষ করে এই পার্টটা তৈরি হয়েছে। আর যারা একটু হয়তো বলতে পারে কোনোভাবে কিন্তু লিখতে বা পড়তে পারে না, তারাও এই ক্লাস নিতে পারেন। আর যারা একটু ভালো ইংরেজি জানেন কিন্তু আরও ভালো করতে চান, তাদের জন্য অ্যাডভান্সড ইংলিশ কোর্স আমাদের আলাদা একটা ব্যবস্থা আছে, সেটা খুব শীঘ্রই চালু করা হবে। So let us begin from the beginning for the beginners. To where to start now? The alphabet, English alphabet. So what is alphabet? Alphabet হচ্ছে বর্ণমালা, যেমন বাংলায় বিদ্যাসাগরের বর্ণবোধে আমরা পাই অ আ হ্রস্ব ই দীর্ঘ ই থেকে ক খ গ ঘ করে একেবারে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত যে সমস্ত মিলিয়ে হয় বর্ণমালা। ইংরেজিতেও সেই বর্ণমালারই ইংরেজি হচ্ছে অ্যালফাবেট। তাহলে অ্যালফাবেটে কি আছে? বাংলায় যেমন 52টা বর্ণ আছে, ইংরেজিতে 26টা বর্ণ আছে। 26টা বর্ণর মধ্যে আবার দুটো ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে কনসোনেন্ট এবং একটা ভাওয়েল। এটা আমরা পরে বোর্ডে করে দেখব, আপাতত এইটুকু জানা দরকার যে দুটো ভাগ করছি, একটা কনসোনেন্ট এবং একটা ভাওয়েল। 5টা হচ্ছে ভাওয়েল, বাকিগুলো সব কনসোনেন্ট সাউন্ড। এবারে আর একটা জিনিস লক্ষ্য করার আছে প্রথমেই, যেটা হচ্ছে যে ইংরেজি যে অ্যালফাবেট সেটা দু রকমের করে লেখা হয়। একটা বলা হয় বড় হাতের লেখা আর একটা ছোট হাতের লেখা। মানে হাত বড় ছোট কিছু হয় না, কিন্তু ওই অক্ষরগুলো বড়, ওই জন্য বলা হয় ক্যাপিটাল লেটার, এবং যেগুলো ছোট করে লেখা হয় সেগুলো হচ্ছে স্মল লেটার। আমি বই থেকে দেখাচ্ছি যদি বুঝতে সুবিধা হয়। উপর দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপার কেস বা ব্লক লেটার্স বা ক্যাপিটাল লেটার্স, এবং নিচের দিকে যেটা আছে ওর সবসময় আমরা হাতের লেখাটা নিচেরগুলো দিয়ে লিখি, সেগুলো হচ্ছে স্মল লেটার বা লোয়ার কেস লেটার্স। এগুলো আমরা লিখে এবার ব্যাপারটাকে পরিষ্কার করব। তাহলে প্রথমে বললাম যে 26টা লেটার আছে, মানে 26টা সাউন্ড আছে, 26টা স্বর আছে। এই 26টার মধ্যে 5টা স্বর ইংরেজিতে বলা হয় ভাওয়েল সাউন্ড, এবং বাকি 21টা যেটা রইল সেটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। সো আমরা একটু লিখে দেখাই ব্যাপারটা। এটা হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ,
আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এটাকে আমরা একটু রিদমের মধ্যে আনতে পারি যাতে যারা নতুন শিখছেন তাদের মনে রাখতে সুবিধা হয়। সেভাবে যদি করি, আমি ভাগ করে দিচ্ছি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আমি যেভাবে বললাম, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। Once again, A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। তাহলে এর মধ্যে কতগুলো আছে যেগুলোকে আমরা বলতে পারি ভাওয়েল সাউন্ড। আমি বার করে দেখাচ্ছি। A is a vowel sound, A B C D E একটা ভাওয়েল সাউন্ড, এফ জি এইচ আই একটা ভাওয়েল সাউন্ড, জে কে এল এম এন ও ভাওয়েল সাউন্ড, কিউ আর এস টি ইউ ভাওয়েল সাউন্ড, ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ওয়াইটা কখনো কখনো ভাওয়েলের মতো ব্যবহার হয়, এর জন্য এটাকে বলা হয় সেমি ভাওয়েল। তাহলে 5টা ভাওয়েল, এ ই আই ও ইউ, এবং 21টা কনসোনেন্ট। ওয়াইটা কখনো কখনো ভাওয়েলের মতো ব্যবহার হয়। এখন ভাওয়েল সাউন্ড এবং কনসোনান্ট সাউন্ডের মধ্যে একটু তফাৎটা যদি আমরা জেনে নিই, পরের দিন আরও সুবিধা হবে। কনসোনান্ট সাউন্ড হচ্ছে যে সাউন্ডটা নিজে উচ্চারিত হতে পারে না, মানে পূর্ণ কোনো মিনিংফুল বা কাজ ওই শব্দ দিয়ে হয় না। যেমন এখানে আমরা বি সাউন্ডটা বলছি, এটা বি বলছি, এখানে বি বলার মধ্যে একটা কনসোনেন্ট সাউন্ড এবং ভাওয়েল সাউন্ড মিলে গেছে। বি সঙ্গে কোন সাউন্ডটা আছে? এই আই সাউন্ডটা, এই যে আই সাউন্ডটা। আর বি সাউন্ডটার মূল কনসোনেন্ট সাউন্ড হচ্ছে ব, ক, খ, ল, ম। তো এটা দিয়ে তো কোনো কথা বলা যাবে না। এর জন্য ভাওয়েল সাউন্ড হচ্ছে কনসোনেন্ট সাউন্ডকে বাড়ানো, তার উচ্চারণটাকে সঠিক করে দেয়। তাহলে ভাওয়েল সাউন্ড হচ্ছে সেই সাউন্ড যেটাকে বাদ দিয়ে কনসোনেন্ট সাউন্ড উচ্চারিত হতে পারে না। That means vowel sound are those sounds without which consonant sound cannot be pronounced fully. Our consonant sound are those sounds which cannot be pronounced without the help of the vowel sounds. So I think this is all about vowel sound and consonant sound. এবারে আরেকটা কথা বলেছিলাম আগে, সেটাকে একটু পরিষ্কার করে নিই। এই যে এটা আছে, এর আরেকটা ছোট রূপ আছে, এটা হচ্ছে এ। আরেকটু ভালো করে বলি, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। এটাকে বলছি স্মল লেটার্স। বেশিরভাগ ক্ষেত্রে একটা লাইন লিখতে গেলে আমাকে এটাই বেশি ব্যবহার করতে হবে, শুধু প্রথমটা হবে ক্যাপিটাল লেটার। সুতরাং এই দুটোকেই, ক্যাপিটাল এবং স্মল, এই দুটো ফর্ম বা দুটো যে টাইপ অফ লেটার্স, দুটোকেই শিখতে হবে। আমরা পরের দিনে আরও ডিটেলসে দেখব এর ব্যবহার কী করে হচ্ছে, এবং এটাকে একবার ঝালিয়ে নিয়ে তারপরে আমরা ছোট ছোট ওয়ার্ড তৈরিতে যাব। আজকে আমি মনে করছি যে এই পর্যন্তই থাক, খুব বেশি হচ্ছে। তাহলে 1 সপ্তাহ পরে হয়তো পরের আমরা পার্টটা নেব, ততদিনে যেন এটা মোটামুটি পরিষ্কার হয়ে যায়। ওকে, so goodbye till then.